প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার সঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। দেশের সুরক্ষায় বাংলার সীমান্তে নজর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষায় বাংলায় নজর। লুক ইস্ট এই পলিসিতে জোর। চিকেন স্নেকে সামরিক পরিকাঠামোয় জোর। চিকেন স্নেকের কথা আমাদের সহকর্মী অতনু বলছিলেন। চিকেন স্নেকের কাছে আগে বিএসএফ কে জমি হস্তান্তরের কাজ শুরু, তাই কি এত গাত্রদাহ পড়শি রাষ্ট্রের? অতনু, বেশ কয়েকটা কাজ একসঙ্গে হয়েছে। প্রথমত, আমরা যদি বাংলাদেশের ভোট দেখি তাহলে বাংলাদেশের ভোটে জামাতিরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে যে জায়গাগুলো, তা হলো আমাদের এই বর্ডার অঞ্চল, সীমান্ত অঞ্চল। 2200 কিলোমিটার আমরা যে সীমান্ত শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, তার মধ্যে থেকে মালদার মহদীপুরে সবচেয়ে বেশি কাঁটাতারহীন জায়গা। এই কাঁটাতারহীন জায়গায় কাঁটাতার দিতে হবে, ফেন্সিং করতে হবে। প্রথম কাজ হয়েছে এই সরকারের বিএসএফকে জমি দেওয়া। জমি অধিগ্রহণ প্রক্রিয়া 45 দিনের মধ্যে শেষ করে দেওয়া হবে। দ্বিতীয় কাজ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে চিকেন স্নেককে বারবার দুর্বলতা হিসেবে ভাবে জামাতিরা বা বাংলাদেশ বা পাকিস্তান, সেই চিকেন স্নেকে 120 একর মানে 360 বিঘা জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া। কেন্দ্রের হাতে তুলে দেওয়ার মানে হলো কেন্দ্র এবার সিদ্ধান্ত নেবে সেখানে কিভাবে পরিকাঠামো তৈরি করা হবে, যাতে চিকেন নেক দুর্বলতা না হয়ে বলা যেতে পারে চিকেন নেক এতটাই শক্তিশালী হবে যে বাংলাদেশের বা অন্য পড়শি দেশের ক্ষেত্রেও থ্রেট হবে যদি তারা এদিকে তাকাতে চায়। এটা সবচেয়ে বড় গাত্রদাহর জায়গা, যে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করে সীমান্ত সিল করে ফেলছে, চিকেন নেক আর দুর্বলতা থাকছে না। তাই এই ধরনের হুমকি যদি হয়েও থাকে বাংলাদেশ বা পাকিস্তান থেকে, যদি হুমকি দিয়ে ফোন এসেও থাকে, সেখানেও প্রশ্ন উঠবে, হুমকি তো দেওয়া হয়েছে ঝালমুড়ি বিক্রেতাকে, আসলে টার্গেট কে? বেশ, আমি শুভেন্দু অধিকারী বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, ভয় নয় ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করল বিজেপি। বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 11ই মে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এরপরেই দ্বিতীয় পদক্ষেপ, উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার। এই এলাকা কিন্তু চিকেন স্নেক হিসেবে পরিচিত। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়ক তা তুলে দেওয়া হয়েছে এনএচআই কর্তৃপক্ষের হাতে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের এই নয়া সিদ্ধান্ত। জাতীয় সড়ক 312, জাতীয় সড়ক 31, জাতীয় সড়ক 33, 10, জাতীয় সড়ক 317 এ, 717, জাতীয় সড়ক 110। এতদিন এই 7 জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের পূর্ত দফতরের। সেই দায়িত্ব গেল কেন্দ্রের হাতে। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, স্ট্র্যাটেজিক পয়েন্ট। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগেই চিকেন স্নেক সংলগ্ন 7 জাতীয় সড়কের দায়িত্ব চায় কেন্দ্র। তাতে অনুমোদন দেয়নি তৃণমূল সরকার। 4 মে রাজ্যে পালাবদল।
ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় নজর বিজেপি সরকারের। অভিযোগ অর্থাভাব এবং জমিজটের কারণে এতদিন এই জাতীয় সড়কগুলির প্রয়োজনীয় সংস্কার এবং সম্প্রসারণ করা যায়নি। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক 2017-এ টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। তাই ভারতের শত্রুদের নজর এই 22 কিলোমিটার এলাকার দিকে। উত্তরবঙ্গে কাঁটা তারহীন সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 27 কিলোমিটার কাঁটাতার নেই। এই সমস্যা মেটাতেই শিলিগুড়ি করিডোর অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের। চিকেন স্নেকে ইতিমধ্যেই ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে রেলপথ। ফেব্রুয়ারিতে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई। জাতীয় সড়ক সহ এই জমি কেন্দ্রকে হস্তান্তর এবং রেলপথ হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। চিকেন স্নেকে দ্রুত রাস্তা মেরামত, নজরদারির কাজ সহজ হবে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যান চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে। আরও উন্নত সিসি ক্যামেরা, স্মার্ট ট্রাফিক সিস্টেম ও নিরাপত্তার পরিকাঠামো গড়ে উঠবে। ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে জমি চিহ্নিত করে আউটপোস্ট ও কাঁটাতারের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ। নিউজ 18 বাংলা। 2024 পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে শরণার্থীর মর্যাদা। আর অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অভিবাসন এবং বিদেশ আইন বাংলায় কার্যকর করার পর স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিএর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। হিন্দু শরণার্থী 2024 সাল পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে না। আর যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। 2025 সালের 4 এপ্রিল দেশ জুড়ে অভিবাসন এবং বিদেশি আইন কার্যকর করে মোদী সরকার। এই আইন অনুযায়ী
ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার। এই আইন মেনে বিজ্ঞপ্তিও জারি হয় 2025 সালের 1 সেপ্টেম্বর। যদিও সেই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করেনি আগের তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর অভিবাসন এবং বিদেশি আইন বাংলাতেও কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে তো সিএ আছেই, তাহলে এই আইন কার্যকর করার দরকার কি? সিএএতে সেই সব অমুসলিম নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। কিন্তু 2014 সালের পরও ধর্মীয় অত্যাচারের কারণে বহু হিন্দুকে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়া। এদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল তারা তো 2014 পরে ভারতে এসেছেন, সিএএতে আবেদন করতে পারবেন না, তাহলে তাদের কি হবে? তারা কি নাগরিকত্ব পাবেন না? তারা কি ভারতে আশ্রয় পাবেন না? এই আইন বাংলায় কার্যকর করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2024 পর্যন্ত যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেককেই শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত মতুয়ারা ভারতবর্ষে আসছেন তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করা হোক, এই বার্তা আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এখন প্রশ্ন, এবার কি হবে? সম্ভাবনা অনেক। সিএ এর ডেডলাইন 2014 থেকে বাড়িয়ে 2024 করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই শরণার্থীরা সিএএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পেলে মিলবে ভোটাধিকারও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দিয়েছেন, যারা সিএএতে উল্লেখ করা ধর্মের মধ্যে পড়েন না, অর্থাৎ যারা মুসলিম এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী, তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। আদালত নয়, সোজা ডিপোর্ট। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে, এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। নিউজ 18 বাংলা।